ভোট হচ্ছে একটা আমানত আমার কাছে। এখন আপনি যদি আমানতটা রক্ষা করতে নাই পারেন তাহলে এই জায়গাতে আপনার জন্য দরকার নেই। নির্বাচন কমিশনকে আমি একটুকু বলতে চাই যে ভোট দেওয়ার টাইম ছিল 9টায়, তো আপনারা যদি 9টায় নাই করতে পারেন তাহলে আমাদের লেট করছেন, আপনাদের তো আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল যাতে 9টার দিকে সব এসে করতে পারি। তো আমার মনে হয় এই অভিযোগটুকু নির্বাচন কমিশন নেবেন, যদি ওনাদের মানে গাফিলতি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আর কি। বিশেষ করে একটা নির্দিষ্ট টাইম ছিল যে আপনার হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই, এর মধ্যে আমরা দেখলাম যে অন্য একটা সংগঠনের আমাদের এই এক সিনিয়র ভাইয়ের হচ্ছে ওনার প্রার্থিত্ব বিপি প্রার্থিত্ব বাতিল করছে। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে প্রশাসনের উদাসীনতা। তারপর হচ্ছে ডোপ টেস্ট করেছে, স্টিল নাও আমি একজন প্রার্থী, হল সংসদের একজন প্রার্থী, আমি ডোপ টেস্ট দিয়েছি, আমি নিজেও যাই না আমার ডোপ টেস্ট পজিটিভ কিনা নেগেটিভ। এখন যদি আমার প্রার্থী এখন আমি ভোট দিয়ে ফেলেছি, এখন আমরা যদি এসে দেখি যে আমার ডোপ টেস্ট পজিটিভ, তাহলে এটার ব্যাখ্যা প্রশাসন আমাকে কী দিবে? আমি স্টিল নাও আমি এখনও যাই না, প্রশাসন এমন গাফিলতি কী জন্য? তারপর গতকালকে রাত্রেও জাকসু কেন্দ্রিক অনেক হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম। তো এত অনিয়মের মধ্যেও আমরা তবু আশাবাদী যে জাকসু আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেটেই আমাদের ছাত্র প্রতিনিধিরা উঠে আসবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে এখানকার যে সকল প্রার্থীরা আমাদেরকে দেখতেছি তারা ম্যাক্সিমাম হচ্ছে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তো আশা করি ওনারা হচ্ছেন ওনাদের জায়গা থেকে যতটুকু যে ইস্তেহার দিয়েছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে কি, ভোট হচ্ছে একটা আমানত আমার কাছে। এখন আপনি যদি আমানতটা রক্ষা করতে নাই পারেন তাহলে এই জায়গাতে আপনার জন্য দরকার নেই। আপনি এসেছেন সকল মানুষের আমানত, অবশ্যই এটার জন্য আপনার জবাবদিহি করতেই হবে একটা সময় গিয়ে। এখন আপনি যদি মনে করেন যে আপনি জয়ী হয়েছেন, জয়ী হওয়ার পর সব কিছু আপনার কন্ট্রোলে, এই জিনিসটা আসলে হচ্ছে আপনার নিজের ব্যক্তি সত্তার সাথে যাবে না এবং আপনার আমানত দায়িত্বের সাথে যাবে না। ইন ফিউচার আপনি হয়তো এখন একটা লাভবান হবেন, কিন্তু এটা ভবিষ্যতে আপনি কখনোই সুফল আনতে পারবেন আপনার ব্যক্তি জীবনে আর কি।